তুমি স্মরণ করে দেখো তোমরা কোথা থেকে আসলে, তোমার বাবা কোথায় ছিল, মা কোথায় ছিল, একটা বার চিন্তা করে দেখ রে বান্দা। তোর মা বাবারে আমি বানাইলাম সর্বপ্রথম, আদি পিতা হযরতে আদমকে তোদের বাবা বানাইলাম মাটি দিয়ে। একটা মানুষ মাত্র, একটা মাখলুককেই মাত্র মাটি দিয়ে বানানো হয়েছে, সেটা হলো আদম। দ্বিতীয় আর যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আর কে মাটি দিয়ে বানাইছে? বলেন, মাটি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানায় না। আল্লাহ বলতেছেন আমি আর মাটি দিয়ে বানাইলাম না, এখন আমি দুইজনের মিলন অবস্থায় মিলনায়তনের মাধ্যম দিয়ে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন সব মানুষগুলো বানাইলাম। সুবহান। তাহলে এখন আল্লাহ বলেন তোমার বাবার ইতিহাসগুলো জানো। ওয়াসাউজুকাল জান্নাম, দুইজনকেই বললাম, আমি বললাম ইয়া আদম উসকুন আনতা ওয়াসাউজুকাল জান্নাহ, আদম রে হাওয়া সঙ্গে করে নিয়ে তুমি জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু আদম রে আমার একটা হুকুম অমান্য করো না, সেটা হলো লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা, জান্নাতের যেখানে মনে চায় আদম স্বাধীন করে দিলাম, জান্নাতের যে জায়গায় মনে চাবে আদম সব জায়গায় যাইতে পারবে, তুমি হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, গাছের নিকটেও যাও না, ভুল একটাও করিও না। আদম যদি গাছের নিকটে যাও তাহলে আদমরা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রে আদম। এই কথা বলে আল্লাহ আলোচনা করে, বক্তব্য দিয়ে, বর্ণনা দিয়ে হযরতে আদমকে নসিহাত করে জান্নাতের মধ্যে ঢোকায় দিলেন। আমার বিনায়কপুরের ভাইয়ারাম, উল্লাপাড়া সিরাজগঞ্জের ভাইয়ারা রে, উলামা ইকরাম কোন বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীও বলেন, আমার উম্মতেরা আমরা কিন্তু কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। বাবা কোথায় ছিল? জান্নাতে ছিল। একটা মাত্র ভুল করার কারণে তোমার বাবাকে জান্নাতে থেকে দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার বাবাকে যখন ফেলে দিলাম আর তোমার বাবাকে বলে দিলাম আদম রে আবার জান্নাতের মধ্যে আসতে পারবে, কিন্তু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরাম, আল্লাহ বলেন বন্ধু রে আমি আদমকে জানিয়ে দিলাম জান্নাতে যদি আসতে চাও তাহলে লিয়াবলুয়াকুম, পরীক্ষা দেওয়া লাগবে। এমন পরীক্ষা নয় যেটা তুমি পারো না, আমি আল্লাহ তোর জন্য বড় মায়া করে রে অতি সহজ করে দিলাম তোর জন্য। তোরা এমন কিছু ইবাদত পারবি না, সেই ইবাদত আমি কোনোদিন দিব না, তোরা যেটা পারবি আমি আল্লাহ সেটা দিয়ে দিব। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা রে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি যে যত তোমাদের মধ্যে যে যত ভালো আমল সালেহ নেক আমল করে আমি আল্লাহর কাছে পাঠায়া দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শুধু জান্নাতি নয়, জান্নাতের মধ্যে স্তর স্তর আছে। প্রথম, তৃতীয়, দ্বিতীয় শ্রেণীর যে জান্নাতগুলো আছে এত সাজানো, মনোরম সাজে সুসজ্জিত করা, একটা বার যদি নজর দাও কোনো দিন নজর ফেরাইতে পারবা না।
কিরে কি তাকায়া দেখতেছি, জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি কিন্তু তোমাদের ওই জান্নাতে দেওয়ার জন্য রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে কিছু আমলের পরীক্ষা দিলাম। যদি বান্দা করো, আমি আল্লাহ রে তোর জন্য জান্নাতুল ফেরদাউসের রুম বাজেট করে দিব। আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ। আসল ঘটনার মধ্যে যাই নাই, যে আয়াত নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের অর্থ ওলামায়ে কেরামরা আছেন এখানে, আলেম আছেন না, ওলামায়ে কেরাম আছেন, এনারা আয়াতের অর্থ জানেন। কাল কিয়ামত হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবে, বান্দা কি করেছো? সে মিথ্যা টিথ্যা কথা বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি তো, আমি সব করেছি তো, তুমি না অপরাধ করেছো? আল্লাহ বলবেন তুমি অপরাধ করেছো। মানুষ তো আপনি দেখার পরেও এমন মানুষ আছে মিথ্যা কথা বলে না, ও বাঁচার জন্য বলে না, ভাই সত্য কথা আল্লাহর কসম, আল্লাহর কি এটা আমি করি নাই, কি আছে না নাই? আবার বলে সামনে আমাদের কি আসতেছে ভাইরা আমার, কোন মাস? রমাদান মাস। রমাদান মাস, এই রমাদান মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ ইবাদত দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? এই বিশেষ ইবাদত রোজা, সিয়াম। সিয়াম মানে কি? বিরত থাকা। সিয়াম মানে কি? বিরত থাকা। কি থেকে বিরত থাকা? পানাহার। খালি পানাহার? কি খালি পানাহার না, এমনি তো মিথ্যা বলা না জায়েজ। কি মিথ্যা বলা না জায়েজ, হারাম। এদিকে আরো যেটা জায়েজ ছিল সেটাও হারাম। যদি রোজা অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয়, তার গোনা হবে। গুনাহ হবে মানে কি? চরম গোনা হবে। যদি ভেঙ্গেই ফেলে, এটাকে যদি আবার কাফারা অনুযায়ী আদায় করতে চায়, তাহলে এক রোজার জন্য কয়টা রোজা রাখতে হবে? একটু জোরে বলে কয়টা? 60টা। তাহলে আমরা কিন্তু রোজার মাসে কি করি আমরা জানেন? অনেকে আছে দুধের মধ্যে পানি মিশায়া একটু বেশি বানানোর জন্য, সামনেই টাকা একটু বেশি গোছানো লাগবে, আমার দুধ হয়েছে 3 লিটার পনে আধশার বলা যায় আর কি, হাফ লিটার। এখন যে অল্প একটু কম, সামান্য একটু কম দেখা যাচ্ছে, তো বলছে ওটুক কি করো, পানি দিলেই তো একটু ভরে যাবে, আর এত দুধের মধ্যে পানি দিলে কিছু হবে না। এখন ভাই বলতেছেন, আচ্ছা ভাই এই দুধের মধ্যে পানি নেই তো? আল্লাহর কসম করে করছি জীবনে পানি নেই। কি আছে না নাই? কে বলি আপনার দুধের দাম কত? বলে দুধের দাম 80 টাকা। তো বলছে আমি 50 টাকা 60 টাকা দেই। অথবা সে 100 টাকা চাইলো, সে বললে 80 টাকা দেই। তখন সে বলছে না, কে বলি এই মাত্র এক ব্যক্তি বলে গেল 90 টাকা। কি এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই কথাগুলো বলা যাবে? ঠিক এরকম মিথ্যা কথা বলবে মানুষ। বলার পরে বলবে কি, আল্লাহ আমি কিচ্ছু করি নাই, আমারে মাফ করে দাও, আজকে যে অবস্থা জাহান্নাম ওদিকে ডাকতেছে, আল্লাহ আমার খাবার কই? তুমি তো বলেছিলে হাসরের ময়দানে কিয়ামতের দিন আমাকে পেট ভর্তি খাবার করে দিবে। কিয়ামতের মাঠে কত মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ জমা হবে কেউ জানে না। জোরে বলেন, কেউ জানে? এবার আপনারা চিন্তা করুন, আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দারে তুমি কাজ করো নাই? বলে না আমি করি নাই। বলে কাজ করো নাই? বলে না করি নাই। কয় কি করছো? বলে আল্লাহ তোমার ইবাদত করেছি, তোমাকে ডাকছি। কয় তুমি ডাকো নাই। বলে বান্দারে যদি তুমি তো মুখ দিয়ে মিথ্যা কথা বলো, কিন্তু আমি আল্লাহ যেটা বলতেছি এটা যদি তোমার নিজের হাত পা গুলো যদি জবান খুলে বলে দেয়, তাহলে কি তুমি মানবে? বলে হ্যাঁ আল্লাহ, আমার হাত পা কখনো তার সাথেই আমি করেছি, সে অবশ্যই যেটা বলবে আমি মানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুখ আমি তোর স্টপ করে দিলাম, আর কথা বলতে পারবি না, বন্ধ হয়ে যা। সঙ্গে সঙ্গে মুখগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন, এ হাত আর পা গুলো তোমরা একটু তোমার আমার এই বান্দার জন্য যা যা সে কাজ করেছে সঠিক কথাগুলো তোমাদের দ্বারা যেই কাজগুলো করেছে ওই কথাগুলো তোমরা জানিয়ে দাও, আমি একটু শুনতে চাই, আর ওকেও শোনায় দাও। সঙ্গে সঙ্গে হাত পা গুলো কথা বলবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই ছিল আয়াতের সাদামাটা তরজমা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্ট হলেই আমাকে বলবেন, আমি মোনাজাত করে দেব। আমি বলছিলাম যে আমি এত রাত পর্যন্ত আলোচনাও করি না, গতকালকেও ছিল আলোচনা মাহফিল ছিল, আমি 11টা 10টার মধ্যে শেষ করে দিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তা আমরা যে কথাটা বলতেছিলাম সে কথাটা হলো কি, আমরা ভাই এখানে কেন আসছি, কিসের জন্য? এবং যে এলেম জানি না তা জানার জন্য। কি? যে এলেম জানি না তা জানার জন্য। এলেমের শক্তি, ইমানের শক্তি কমে গেছে, ইমানের শক্তি আর একটু মজবুত করার জন্য। এটা কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেন যে আমি যে আমার আয়াতগুলো তেলাওয়াত করে যার ইমান আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানকে আরো মজবুত করে দেই। সুবহানাল্লাহ। তে যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো আল্লাহ পাঠাইছেন আর বলেন, এ বান্দারা শোনো, আমি তোমাদেরকে পাঠাইলাম জান্নাত থেকে, কিন্তু তোমাদের কি মন চায় না এই জান্নাতে আবার আসবে? সবাই বললেন, হ্যাঁ অবশ্যই আসতে চাই, কিন্তু আসতে চাই আসার মতো কাজ করেই আমার জান্নাতে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, কবরে আসুক এবার মজা দেখাবো। ফেরেশতারা বলবে, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, কবরে আসুক এবার মজা দেখাবো। পারবেন না বলতে? কোন? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, কবরে আসুক এবার মজা দেখাবো, কবরে আসুক এবার মজা দেখাবো। যেজন নামাজ পড়িল সে তো আল্লাহকে পাইল। বলেন ঠিক কিনা? যেজন নামাজ পড়িল সে তো জান্নাতি পাইল, যেজন নামাজ পড়িল সে তো আল্লাহকে পাইল, যেজন নামাজ পড়ে না সে তো, যেজন নামাজ পড়, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, কবরে আসুক এবার মজা দেখাবো, কবরে আসুক এবার মজা দেখাবো। ঠিক কিনা? তা আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা চাই না? দুই হাত তুলে দেখাই। কে? আমরা চাই না? নামাজ চাই কারা কারা? নামাজ আমরা চাই কি চাই না? রোজা আমরা চাই কি চাই না? সিয়াম আমরা চাই কি চাই না? মাহফিল আমরা চাই কি চাই না? ফুটবল খেলা দেখতে চাই কি চাই না? চাই। কি ফুটবল খেলা দেখতে চাই? ভুল হচ্ছে। তো যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আসছি ইমানকে মজবুত করার জন্য। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমি এখন সমাপ্ত করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। মানুষ তো আমরা মানুষ না, অত্যন্ত অত্যন্ত আমরা দুর্বাস, অত্যন্ত দুর্বাস। প্রশ্নের উপরে প্রশ্ন করি। আর তুমি যে হুজুর, দেখ কয় নম্বর হুজুর কোন? তো ফেরাউনের নানির নাম কি? কি আছে না? এরকম আছে না? হুজুর ফেরাউনের নানির নাম কি? তার মানে এই লোকটা বোঝাতে চাচ্ছে যে হুজুর বুঝে রাখেন আমি কি লোক, আমার মতো সিটার আর বাটপার কেউ নেই। কিন্তু যাই হোক, নবীরা যখন আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দিয়ে পাঠাইছেন। জোরে বলেন ঠিক কিনা? মুজিজা বোঝেন? অলৌকিক ঘটনা, যেই কাজ কোন ব্যক্তির দ্বারা সম্ভব নয়, একমাত্র আল্লাহ প্রদত্ত কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলে দাউদ নবী,
আচ্ছা, আপনি তো বলেন দাউদ নবী, আপনি তো নবী, তা আমাদের অনেক সময় বলেন কিয়ামতের আলামত, মানে কিয়ামতের দিন কি কি হবে। তা আপনি তো অনেক বর্ণনা শোনাইছেন, কিন্তু কিয়ামতের একটা বিষয় আমাদের কি দেখাইতে পারবেন? তখন ডাক দিয়ে বলতেছে যে কিয়ামতের যে বিষয় বর্ণনা, এটা দেখানো আমার সম্ভব না। তো বলছে না, তুমি আমাদেরকে দেখাবে, তবেই বুঝবো তুমি প্রকৃত নবী। যখন এই কথা সুরে মারলো, যেমন আবু জেহেল বারবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার প্রশ্ন করতো, মুহাম্মদ তুমি নবী, শেষ নবী, আল্লাহ কাজ পায় নাই, খেয়ে দেয় কাজ পায় নাই, তোমার মতো এতিম পোলারে নবী বানাইছে, তোমার মতো একটা মূর্খ একে এতিম বানাইছে, এ নবী বানাইছে, এটা হয় না, আমি তো ছিলাম। আচ্ছা মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। আমার নবী ডাক দিয়ে বলতেন, চাচা আমি যদি না বলে তোমার হাতের ভিতরে কি আছে ওটা যদি বলে আমি রসুল, তাহলে কি তুমি মানবে? রসুলের বলতে দেরি, হাতের মুঠোর মধ্যে পাথরগুলো কালিমা পড়তে দেরি করে না। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল পাথরগুলো নিক্ষেপ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, পাথর লেগে হুজুর আহত হয়ে গেছেন। আবু জেহেল বলেন, এই পাথররা যেন নাম, পাথরগুলো কি শয়তান আমার বিরুদ্ধে চলে। আবু জেহেল কয় আমার বিরুদ্ধে চলে। আর এতিম আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের কথা শোনে, পাথরগুলো ছুঁড়ে মারছে। আবু জেহেলের কাজ ছিল যারা মুহাম্মাদের কথা শুনবে তাদেরকে হত্যা করে ফেলো, তাদেরকে মেরে ফেলো, এটা তার কাজ ছিল। দাউদ নবীকে ডাক দিয়ে বলেন, দাউদ রে, আমরা জানতে চাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কিছু আলামত দেখাও। দাউদ নবী ডাক দিয়ে বলেন, বনি ইসরাইল রে, যদি দেখতে চাও তাহলে তোমরা ঈদের দিন সকাল বেলাতে সবাই মাঠে এসে উপস্থিত হইবা, আমি কিয়ামতের নিদর্শন তোমাদেরকে দেখাইব। হাসরের ময়দানে যেদিন আল্লাহ বিচার করবে রে, সেদিন আমি তোমাদেরকে সেই নিদর্শন দেখাইব। সুবহানাল্লাহ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। এবার দাউদ নবী এই কথা যখন বলে দিলেন, বন্ধুরা আমার, এই ঘটনার মধ্যে থেকে আপনাকে বুঝতে হবে খাওয়ায় কে? জোরে বলি, খাওয়ায় কে? আল্লাহ। যাকে খাওয়ান তাকে কেউ না খাওয়ায় রাখতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যারে কান্দায় তারে কেউ হাসাইতে পারে না, পারে? আল্লাহ যারে হাসান তারে কেউ কাঁদাইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। যদি বলেন হুজুর কই পাইলেন, এ ভাইরা সূরা নাজমের শেষ পৃষ্ঠার মধ্যে চলে যায়, দেখো, আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া মাতা ওয়া আহইয়া। আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা আমি তাকে হাসাবো, আমার যাকে ইচ্ছা আমি তাকে কাঁদাবো, আমার যাকে ইচ্ছা আমি তাকে ক্ষুধার্ত রাখবো, আমার যাকে ইচ্ছা আমি তাকে শান্তিতে রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার এটা ইচ্ছা। হযরতে দাউদ নবী ডাক দিয়ে বলেন, তোমরা যদি দেখতে চাও তাহলে আগামী ঈদের দিন তোমরা চলে আসো সকালবেলাতে। সকালবেলায় চলে আসলো সবাই, ঈদের দিন মনে করে সবাই আসতেছে। আসার আগে আগে ওই গ্রামে একটা ব্যক্তি ছিল, বনি ইসরাইলের মধ্যে অনেক শিল্পপতি, অনেক বড় শিল্পপতি, বিজনেসম্যান,
অনেক টাকাওয়ালা মানুষ, তার অনেক কর্মচারী আছে, কিন্তু এই ব্যক্তিটা শখ করে একটা গরু পালে। কি পালে? একটু জোরে জবাব দেয়, কি পালে? শখ করে একটা গরু পালে। আমরা এরকম আছি না, যে শখ করে গরু খুব আদর করে যখন বেঁচে দেই খুব কান্নাকাটি করে, আসি না এরকম? মানুষের চাইতে ওই পশুর উপরে এত মায়া, তার মোহাব্বত জন্মে গেল। আর ডাক দিয়ে বলল, হঠাৎ করে এই গরুটা হারায়া গেল, গরুটা হারায়া গেল। এবার শিল্পপতি ডাক দিয়ে বলেন, এ আমার গরু এত সুন্দর করে আমি সাজাইছি, আমি যে জায়গায় শুই তার চাইতে ভালো বিছনায় ওর আমি শুইতে দেই, আমি ওর গলায় সব সময় মালা পরায় রাখি। কেরে উজির নাজির, আমার গরুটা কোথায় আছে রে, কোথায় আছে? কে নিয়ে গেছে দেখো, কে নিয়ে গেছে? এবার সমস্ত লোকগুলোকে একত্রিত করে ডাকলো, সব লোকগুলো আসলো, বলে আমার গরু দেখছো নি? বলে না। কেউ নিয়ে গেছে নি? বলে না, আমরা দেখি নাই স্যার। বলে আমি কিচ্ছু বুঝি না, আমার গরু কে নিয়েছে, কোথায় আছে, আমাকে তাড়াতাড়ি করে বলে দাও। আর তোমরা সারা মহল্লার মধ্যে তন্ন তন্ন করে চিরুনি অভিযান চালায় খুঁজতে থাকো। আমার গরু চাই, যে আমার গরু এনে দিতে পারবে তাকে আমি গরুর সম পরিমাণ ওজন স্বর্ণের টাকা দিয়ে দিব। এই কথা যখন বলছেন, বলার পর মানুষ তো টাকার খুব লোভী, একজন গরিব মানুষ খুব দৌড়াচ্ছে, কোথায় আছে, কোথায় আছে? এক মহিলা, যে আমি গরিব মানুষ, আমার টাকা নাই, অর্থ নাই, করি নাই, দৌড়াচ্ছে। আমি যদি এই শিল্পপতির মহাদয়ের যদি আমি গরুটা বাহির করে দিতে পারি, তাহলে এত টাকা, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার সন্তানের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু টাকা ফুরাবে না। এই চিন্তা করে দৌড়াইল। দৌড়ানোর পর খুঁজতেছে, একদিন, 2 দিন, 3 দিন নয়, কয়েকদিন চলে গেল। আর এদিকে হযরতে দাউদ নবীর কাছে তারা যে আবেদন করেছিল, আমরা কিয়ামতের দিন যা নিদর্শনগুলো হবে তার একটা নিদর্শন গো হুজুর দেখায়া দিয়েন। এবার দাউদ নবী ডাক দিয়ে বলেন, ইতিমধ্যে সময় চলে আসতেছে। আর শিল্পপতিও বলেন, তাড়াতাড়ি করে গরু খোঁজো। খুঁজতে 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 একটা বৃদ্ধ মহিলা বলে, গরুর পায়ের ছাপ বহুদিন পর, কেরে মরুভূমির মধ্যে গরুটা কোনো বাড়ি নাই, কেউ নাই, কোথায় গেল খুঁজতে হয়। গরুর পাকে অনুসরণ করতে 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 সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। যাইতে যাইতে আর এর পূর্বে গরুটা এমন একটা জায়গায় তার স্বেচ্ছায় সে একা একা চলে আসছিল, কেউ জানে না। ওই জায়গায় ছিল 2 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? জোরে আওয়াজ দিয়ে বলে, কয়জন? 2 জন ব্যক্তি ছিল। একটা হলো মা, আর একটা হলো ছেলে। ছেলে আর মা, পুত্র আর মা একা একা মরুভূমির মধ্যে একা একা কাটায়। এক আল্লাহর গোলাম, এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর প্রশংসা করে, কিন্তু খাবার কোথায় পাবে? তার সম্পদ ছিল, বহুত সম্পদ ছিল, সেই সম্পদগুলো নষ্ট হয়ে গেছে। একজন ছিনতাই করেছে, কে গো করেছে কেউ জানে না। ঠিক ওই জায়গায় কোন সমস্যা, কোন সমস্যা, ডাক দিয়ে বলেন, আমার এই জায়গায়, ও মা, আমি আর তুমি 2 জন এই মরুভূমির মধ্যে একটা তাবু টানায় রে মা, আমরা আল্লাহর ইবাদত করি, মাগো খাবার কে দিবে? আল্লাহকে এমন ডাকা ডাকছে,
যেই ডাকার মধ্যে আল্লাহর প্রেম আর মোহাব্বত অত্যন্ত বেড়ে গেছে। আল্লাহ বলেন, এ ফেরেশতারা রে, আমার বান্দার বান্দি, খাবার নাই মরুভূমির মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মার সন্তানের জন্য একটা আনার গাছ তৈয়ার করে দেব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি, মা আর সন্তান ওই মরুভূমির 10 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, বহু ফাঁকা জায়গা। মার সন্তান একা একা বলে, এক আল্লাহর প্রেম, এক আল্লাহর মোহাব্বতে ডাকতে থাকে। আল্লাহ বলেন, আমার বান্দার বান্দি দুইজন একসাথে ডাকে, ওদের খাবারের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওরা এখন শুয়ে পড়েছে রাতের বেলায়, শুয়ে পড়ার পর ঘুমায় গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে তার বাড়ির পাশে একটা আনার গাছ আল্লাহ তৈয়ার করে দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা আনার গাছ তৈয়ার করে দিয়েছে। আর ওই আনার গাছ মানে আমরা বেদানা বলি, কি বেদানা না, বেদানা গাছ। ওই বেদানাটা ধরে, দুইটা ধরে, দুইজনের জন্য কয়টা ধরে? দুইটা ধরে, দুইটার বেশি ধরে না। সকালবেলায় উঠিয়া সুন্দর করে ওযু করিয়া যখন আল্লাহকে সিজদা করার জন্য মুসাল্লায় চলে গেছে রে, ইতিমধ্যে সকালবেলা যখন পরিষ্কার হয়ে গেল, ক্ষুধার্ত অবস্থায় সন্তান বলে, মা খাবার তো নাই। আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, মালিক খাবার কই পাবো গো, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন অনেক আগেই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি দোয়া সমাপ্ত করে এদিক ওদিক তাকায়া দেখে সকাল হয়ে গেছে। তাকায়া দেখে সন্তানকে বলে, সন্তান রে তাকায়া দেখো রে, কেউ না চিনলে আল্লাহ আমারে চেনে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে সন্তান বলে, মা দেখছো নে কত সুন্দর, কত সুন্দর লাল টকটক করতেছে, দুইটা বেদানা আনার ধরে রয়েছে গো মা। বলে, মা এই আনার দুইটা আমরা দুইজন খাই। বলে, বাবা যাও পেরে আনো, নিশ্চিত আল্লাহ আমাদের জন্য রিজিক হিসাবে পাঠাইছে। কিতাবের মধ্যে আসছে, বহুদিন মা আর সন্তান এই দুইটা আনারের পর চলে যাচ্ছে আর আল্লাহর ইবাদত করতেছে, আর কোনো খাবার নাই। বন্ধুরা রে আমার, ও ভাইয়ারা, চিন্তা করে দেখুন, তারা দুইটা আনার খায়, কোনোদিনও আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দেয় নাই। আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঘরের খাবার কোনোদিন ফুরায় না, একটার পর একটা আল্লাহ আমাদের কাছে পৌঁছায়া দেন, সেই আল্লাহর ইবাদত কেমন করে করলাম? একটাবার নিজেকে চিন্তা করে দেখেন যে ওই বৃদ্ধ মা আর ছেলের মতো কি করেছি? করে নাই, তারপরে আল্লাহ খাবার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত হাসরের ময়দানে জবাব চাইবেন, বান্দারে এত নিয়ামত দিলাম, কেমনে গো তুমি আমারে ভুইলা গেলা? কেমনে রে ভুইলা গেলি? কিন্তু তাকায় দেখ, আমি একদিন একটা আনার দিয়েছি, প্রত্যেক দিন দুইটা আনারের বিনিময়ে তারা আমাকে এত শুকরিয়া আদায় দান করেছে, এত ইবাদত দিয়েছে, কিন্তু তোমাদের কাছে কেন পাই নাই? মানুষ বলবে, আল্লাহ করেছি তো করেছি, আল্লাহ গো আমি তো তোমার নামাজ পড়েছি। আল্লাহ বলেন, তুমি নামাজ পড়ো নাই, ইবাদত করো নাই, তুমি রোজা রাখো নাই। সে বলবে, না করেছি। আল্লাহ বলবেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মুখকে স্টপ করে দেই, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিলে তো মেনে নিবি। বলে, হ্যাঁ মেনে নেব। ঠিক বন্ধুরা আমার, এই ঘটনার দিকে আমি আপনাকে নিয়ে আসতেছি, সমাপ্ত করব এই ঘটনার মধ্য দিয়ে, আপনাকে বুঝাইয়া দেব যে কি অবস্থা হয়েছিল সেদিন। এবার ওই বৃদ্ধ মা আর ওই সন্তান একটা করে আনার হয়, দুইটা করে আনার হয়, একজন এক একটা করে খায়, দুইজন দুইটা খায়, আর ইবাদত করতেছেন, চলতেছে, বহুদিন ইবাদত চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে
আনার গাছের আনার আর দিল না, বন্ধ করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলবো না সুবহানাল্লাহ? আল্লাহ দেয়নি জন্য শুকরিয়া আদায় করবো না, এরকম না। আল্লাহ খাওয়ান নাই, একদিন খাওয়াইছে তো তুমি এখন বলবা না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আনার গাছের আনার দিলেন না, আনার বন্ধ করে দিলেন। ইতিমধ্যে হঠাৎ করে দুইজনের পেটে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় বলে, মা খাবার কই পাবো, কোথায় পাবো? মা ডাক দিয়ে বলেন, বাবা রে চিন্তা করিও না, নিশ্চিত আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুককে খাওয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সমস্ত মাখলুককে খাওয়াই। বৃদ্ধ মা বলতেছেন, ও বাবা চিন্তা করিও না, আল্লাহ নিশ্চিত আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মা বেটা দুইজনে মুসাল্লায় দাঁড়াইছে, নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে রে নামাজের মাঝখানে একটা গরু এসে হাজির হয়ে গেল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এবার গরুটা দাঁড়ায় গেছে। সন্তান বলে, মা রে ক্ষুধার জ্বালায় বাঁচি না, ও মা খাবো কি রে মা, খাওয়ারের ব্যবস্থা করে দাও। সন্তান কাঁদতেছে, মাও কাঁদতেছে। গরুটা একদিন দুই দিন একই জায়গায় দাঁড়া রয়েছে। বলে, মা এই গরুটা কেন আমাদের কাছ থেকে সরে না গো মা? গরুটার রহস্য কি গো মা? নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আনার গাছের আনার বন্ধ করে দিয়েছেন সেদিন থেকে এই গরুটা আমাদের এখানে আসছে আর দাঁড়ায় রয়েছে, কোনোদিন কোথাও যায় না। ও মা নিশ্চিত ওই আনার আল্লাহ নিয়ে গেছেন আর বলতেছেন তোদের জন্য গরু পাঠাইছি, এবার গরুর গোশত তোরা গরু জবাহ করে তোদের তৃষ্ণা মিটা। সুবহান। মা ডাক দিয়ে বলতেছেন, না বাবা, কার বা গরু, কে এর মালিক, আর আমরা এটা খাইলে হারাম হবে। এবার ভাইরা আমার, অলৌকিক ঘটনা, ওলামায়ে কেরামগণ, হাক্কানি দিনদার মানুষগণ এই কথাগুলো বলেন যে ওই সময় সঙ্গে সঙ্গে গরুর জবান আল্লাহ খুলে দিলেন। গরু এবার ডাক দিয়ে বলে, এ বৃদ্ধ মা চিন্তা করিও না, যেই মহান রব্বুল আলামিন, চিন্তা করো না, আমাকে খাইলে তোমাদের ক্ষতি না, তোমাদের জিনিস আল্লাহ তোমাদের কাছে পাঠাইছে। গরুর কথা শুনে বৃদ্ধ মা বলে, কি বলে গরু? আর পুত্র বলে, মা এই গরুটা কি বলে? বলে তোমাদের জিনিস তোমাদের কাছে পাঠাইছে, কিন্তু জানি না মা গো এই গরুটা আসলে কার কাছ থেকে আসছে, কে মালিক গরুর জানি না, কিন্তু গরু বলে না আমি তোমাদের জন্যই আসছি, তোমাদেরই আমি খাবার খাও। মা গো আর বসে থাকা যায় না, গরুকে এবার জবাহ করো। গরুকে জবাহ করা হলো। এত গোশতকে খাবেন? বৃদ্ধ মা বলে, আমি খাইলাম আর সমস্ত মানুষদের কাছে যারা আসলো গরিব মানুষ তাদেরকে বিলাইয়া দিলাম। ইতিমধ্যে ওই যে শিল্পপতি যা গরুটা পালতো এই ব্যক্তিটা লোক পাঠায় দিয়ে খুঁজাচ্ছে। এরপর বৃদ্ধ মহিলা কাছে এসে ডাক দিয়ে বলে, এই তো গরুটা দেখা যায়, গরুর মাথাটা আমাদের মালিক আমাদের রাজা যেই গরু ছিল ওই তো মাথা। আমার মনে হয় এই বৃদ্ধ মহিলা নিশ্চিত জবাহ করেছে, হত্যা করে ফেলেছে। আমি নিশ্চিত এই গরুর মাথা যে কোনো ভাবে যদি নিয়ে যাইতে পারি, রাজা তো আমাকে বলেছেন যে এই গরুর সম পরিমাণ তোমাকে সোনার অর্থ দেওয়া হবে। আর দেরি করা যায় না, একটা বিষ ধরো। সুন্দর করে ডাক দিয়ে বলে, ও বুড়ি মা। খুব বাহানা করলো। মহিলারা আবার এটা খুব ভালো পারে, জোরে বলেন ঠিক কিনা? এ মহিলারা খুব ভালো পারে। একটা মানুষকে ধ্বংস করার জন্য, পুরুষকে ধ্বংস করার জন্য একটা মহিলা যথেষ্ট হয়ে যায়। তবে আমার মা বোনেরা মনে হয় এখানে আছে না নাই? আছে না? মা বোনেরা আছে। কিন্তু আমি বলতেছি, ও মা বোনেরা রাগ করবেন না,
আমি একটু আগেই কিন্তু বললাম আল্লাহর এক বান্দি নামাজ পড়তেছে দীর্ঘদিন সন্তানকে সাথে করে, ওই মহিলা আর যেই মহিলা গরুর খোঁজে বের হয়েছে, এই দুই মহিলা কিন্তু কোনোদিন সমান হতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মহিলার কথা বলি নাই আমি, যারা ভালো তারা তো সতী সাধবী আমার ওই মা বোন, ওরা জান্নাতের মধ্যে যাক, আমি সকলের কাছে দোয়া করি আর দোয়া চাই আল্লাহর কাছে যেন তাদেরকে জান্নাতে করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মহিলা একটা খুব কৌশল করলো, বলল যেহেতু ইনি খুব দরদি মানুষ, যারা নামাজ পড়ে তাদের অন্তর কিন্তু আবার কি মিষ্টি থাকে, নম্র থাকে, যে কোনো জিনিস চাবেন বিশ্বাস করে নেবে, দিয়ে দেয়, সাথে সাথে দিয়ে দেয়। ঠিক অনুরূপ ওই মহিলা বলে, ও মা আমি আজ 3 দিন খাই না। এখন ইমানদার মহিলা, ইমানদার মা ডাক দিয়ে বলে, আহারে আমিও না খেয়েছিলাম, কেমন ক্ষুধার যন্ত্রণা আমি বুঝতে পারছি। ও মা কি চাই? বলে মা গো ওই যে একটু গোস্ত আমারে দিবানি। বলে হ্যাঁ অবশ্যই, তুমি গোস্ত নিয়ে যাও। আর বলে মা গো আর ওই মাথাটা। এরপরে মাথাটা সে নিজেই একাই কাপড়ের নিচে সামলাইয়া নিয়ে রওনা দিচ্ছে, দৌড়াইতে চলে গেল ওই শিল্পপতির বাড়িতে। তাদের মালিকের বাড়িতে যখন গেল, ডাক দিয়ে বলে, জাহাপানা আপনি বলেছিলেন যে গরুর যদি কেউ খোঁজ এনে দিতে পারে, আমি তাকে গরুর সমপরিমাণ অর্থ তাকে আমি প্রদান করব। মালিক রে আপনি তাকায় দেখেন গরুর মাথা আপনার না অন্য কারোর। তখন শিল্পপতি ওই রাজা চিন্তা করতেছেন, আসমান থেকে জমিনের উপরে পড়ে গেলেন। বলে এই গরুকে আমি না খেয়ে আমি গরুকে খাওয়াই, আমি আদর করি একটা মানুষকে যে ভরণ পোষণ দেই না, তার চাইতে ভরণ পোষণ এই গরুকে দেই। কিন্তু কে রে আমার এই গরুটাকে হত্যা করেছে? বলে ও জাহাপানা আমি খুঁজতে চলে গেলাম মরুভূমির প্রান্তরে, বহু দূর, কেউ নাই ওখানে, শুধু একজন ছেলে আর একটা মা রয়েছে। ওই মার কাছে যা দেখলাম, জাহাপানা আপনার গরুকে জবাহ করে তারা গোস্ত খেয়েছে আর গরুর মাথা ও জায়গায় রেখে দিয়েছিল। জাহাপানা আমাকে এবার আপনার বর্ণনা অনুযায়ী আমাকে অর্থ দিয়ে দেন। জাহাপানা ডাক দিয়ে বললেন, শিল্পপতি ডাক দিয়ে বললেন, ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বললেন, ওই মহিলাকে ধরে আনো, ওই সন্তানকে ধরে আনো, ওদেরকে দাউদ নবীর কাছে বিচার করার জন্য পাঠাইব। আমি বিচার করতাম, কিন্তু দাউদ নবী থাকতে আমি বিচার করতে পারি না, কোরআন ও হাদিস দ্বারা যে বিচার হয় সে বিচার করবে। এবার লোকটি সমস্ত উজির নাজিরকে পাঠাইয়া দিয়ে, সেনা সদস্যদেরকে পাঠাইয়া দিয়ে ওই বুড়ি মহিলা আর ওই সন্তানকে নিয়ে আসার ব্যবস্থা করল। সবাই মিলে যখন ধরে এনে জাহাপানার হাতে তুলে দিল, ইতিমধ্যে খবর হয়ে গেল যে এই ব্যক্তি আমাদের জাহাপানার গরুটা জবাহ করেছে। তখন দাউদ নবী ডাক দিয়ে বলেন, এই তোমরা দাঁড়াও। ডাক দিয়ে বলে কি হয়েছে বলো শিল্পপতি। বলে হুজুর আমার গরুকে আমি এত সুন্দর করে সাজায় রাখতাম, আমি খেয়ে না খেয়ে আমি তাকে খাওয়াইতাম। বন্ধুগণ আমার, এটা শুধু খালি গাল গল্প না, একটা মিসাল মনে করতে পারেন, উদাহরণ মনে করতে পারেন, কিন্তু বিষয় হলো আমি কোরআনুল কারীম থেকে আয়াত পড়ে যেই ঘটনা ইতি টেনেছি আমি সেটাকে সমাপ্ত করে বুঝাই দেওয়ার জন্য এতটুকু ঘটনা টানতেছি। বন্ধুগণ আমার, তখন দাউদ নবী ডাক দিয়ে বলেন, গরুর মালিককে শিল্পপতি ডাক দিয়ে বলেন, হুজুর এই গরু তো আমি নিজে পালছি, আপনি জানেন, এবং আমার কাছে ছিল, সবাই জানে আমার দেশের, জিজ্ঞাসা করে দেখেন। বলে হ্যাঁ এ গরু তো তোমার ছিল, কিন্তু জবাহ কেন ও মহিলা করলো? বলেন না 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 না। দাউদ নবী ডাক দিয়ে বলেন, না না না, এই গরু তোমার নয়। শিল্পপতির মন বেজার রাগান্বিত হয়ে উঠলেন, নবী পাগল হয়ে গেছেন, আমার গরু কে জানে না, আমার বাড়িতে আজ 30 বছর পালতেছি, ওই গরু বহুদিন ধরে পালতেছে,
কেউ কেউ বলছেন 60 বছর পালতেছেন, গরু পালতেছে এত সুন্দর করে সাজায় রাখি। হুজুর এই গরু আমার, জিজ্ঞাসা করে দেখেন। অথচ দাউদ নবী বলেন না গরু তোমার নয়, বলে হুজুর না গরু আমার। সমস্ত মানুষগুলো বলে যে গরু আমার। এবার ডাক দিয়ে বলেন, এই বনি ইসরাইলের সন্তানেরা রে, তোমাদেরকে তোমরা যে আবদারটা আমার কাছে করেছিলে সেই ঘটনা তোমরা এখন দেখতে পারবে। এই শিল্পপতি বলম, এই গরুটা কি তোমার? বলে হ্যাঁ আমার। আর দাউদ নবী বলেন এই গরুটা আমি বলতেছি তোমার না, এটা তাহলে বুঝবে কি করে? বলে হুজুর এটা আমার। বলে না আমি জানি তোমার নয়। শিল্পপতি তুমি এই সমাজের প্রধান নায়ক, মানুষদেরকে তুমি কর্মচারী হিসাবে জিম্মি করে করে রাখো আর ব্যবসা করাও। শিল্পপতি, গ্রামের অধিপতি, হে নায়ক তোমারে বলতেছি শোনো, গরুটা কার? বলে আমার। দাউদ নবী বলেন না তোমার নয়। এই জাহাপানা, দুনিয়ার লালসিত একজন ব্যক্তি, চুপ কর। আমি বলতেছি আল্লাহ গো, ও আল্লাহ আমি দাউদ নবী বলে দিলাম ওর মুখটা বন্ধ করে দেন, আর হাত পা গুলো বলে দিবে যে গরুটা কার। হাত পা বলে দিলে কি তোমরা এটা শুনতে রাজি আসনি? বনি ইসরাইলের ঈদ মাঠের সমস্ত জনগণ বলল, দাউদ অবশ্যই জানতে চাই, অবশ্যই বলতে চাই। বলে এই গরু যে তোমরা সবাই বললে এই মালিকের, গরুর মালিক শিল্পপতি, একটা গ্রামের অধিপতি, সমাজের নেতা, তার এই গরু তোমরা বলো নাই? বলে জি হুজুর আমরা যেটা দেখছি সেটা বলছি। বলছে আমি বলছি কি এ গরু কিন্তু তার নয় বলে নাই? বলে হ্যাঁ তোমরা এবার দেখতে পারবে আসল ঘটনাটা কি। বলে হুজুর আমরা দেখতে চাই। ডাক দিয়ে বলতেছেন তোমরা যদি দেখতে চাও তাহলে চটিয়াল ময়দানের ভেতরে তোমাদের গ্রামের যত মানুষ আছে সব বনি ইসরাইলদেরকে ডেকে একসাথে জোগাও। আমি তোমাদেরকে আখিরাতের দিন, কিয়ামতের দিন, যেদিন বিচার করা হবে ওদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে কি ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যবহারটা আমি তোমাদেরকে দেখাতে চাই। সুবহানাল্লাহ। দাউদ নবীকে জিজ্ঞাসা করা হলো, কি জিজ্ঞাসা করা হলো? দাউদ নবীকে জিজ্ঞাসা করা হলো, দাউদ নবী আপনি বলুন এই গরুটা কার? বলে এই গরুটা যার, ওর হাত পা গুলো বলে দিবে এই গরুটা সে কোথা থেকে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার মুখটা বন্ধ হয়ে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে, হাত পার জবান গুলো খুলে যাবে। ডাক দিয়ে বলবে আল্লাহর নবীরা আমি ওর হাত পাও সাক্ষী আজকে দিচ্ছি, আমি বলে দিচ্ছি আসলে এই গরুটা ওই যে বৃদ্ধ মহিলা জবাহ করে খেয়েছিল ওই মহিলার স্বামীর এই গরুটা ছিল। সুবহান। ডাক দিয়ে বলতেছেন কিভাবে হলো? বলে হুজুর এই গরুটা এই মালিকের ছিল, এই বৃদ্ধ মহিলার স্বামী অনেক ধনী মানুষ ছিল, তার কারখানা ছিল, আর সেই কারখানায় এই ব্যক্তি কাজ করত। কাজ করতে 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 নিজের কাজ থাকে তো, আর নিজের একটা কাছের ম্যানেজার, এই ম্যানেজার ভাবিয়া কাছে রাখে, টাকাগুলো গোনায়। একদিন হঠাৎ করে লোভ জাগলো, মালিককে যদি মাইরা দিতে পারি তাহলে কারখানা আমার হাতে নিতে পারবো। আরে ভাই কয়দিনের জন্য হাতে নিবেন? এই কথাটুকু বোঝানোর জন্যই এ কথাগুলো টানলাম। বন্ধুরা রে আমার, তখন এবার ডাক দিয়ে বলে তুমি আমাকে কি করেছিলে? হাত। বলে হুজুর আমার এই হাত দিয়ে আমাকে দিয়ে ওই মহিলার স্বামীকে গলা টিপায়া হত্যা করানোর জন্য চেষ্টা করেছিল। যখন চেষ্টা করে ব্যর্থ হয়
তখন ওই মহিলার স্বামীকে সে হত্যা করে ফেলে। জোরে বলে নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলে কি চাই? বলে হুজুর, ওই মহিলার স্বামীকে মেরে দেওয়ার পর ওই মহিলার যে সম্পদ ছিল তার থেকে সে কিছু ছিনায় আনে, সব কিছু মেরে দেওয়ার পর কিন্তু এই মহিলার ছোট্ট একটা এই গরুটার বাছুর ছিল, এই বাছুরটা সে মারে না, সে নিয়ে আসে কাছে। নিয়ে আসার পরে 1 নয় 2 নয় 3 নয় 4 বছর নয়, প্রায় 60-70 বছর এই গরুটাকে পালন করতেছে। হুজুর, এই গরুটা মূলত মালিক এই বৃদ্ধ মহিলা, আমাদের এই ম্যানেজার নয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো যারা ওখানে উপস্থিত ছিল সবাই কান ধরে যেন জিহ্বায় কামড় দিয়ে পড়ে গেল। আর ডাক দিয়ে বলল, সঙ্গে সঙ্গে বলল, দাউদ নবী যা বলেছেন এর চাই তার সত্যি কথা কিছু হতে পারে না। সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।